তাআলা সমস্ত রাসূলদেরকে বলতেছেন, নবীদেরকে বলতেছেন, আমি তোমাদেরকে নবুয়ত দান করছি, আমি তোমাদেরকে রিসালাত দান করছি। দুনিয়ার মধ্যে তোমরা মানুষের জন্য হাদি, মানুষের জন্য তোমরা নবী এবং রাসূল। আমার দেখানো পথ অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে, মানুষকে দ্বীনের পথে ডাকবে। কিন্তু একটা শর্ত হলো, তোমাদের জীবন দশায় যদি, তোমাদের বেঁচে থাকা অবস্থায় যদি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে, তার নবুয়ত প্রকাশ পেয়ে যায়, তাহলে তোমাদের নাম নবুয়তের দপ্তর থেকে কাটা যাবে। নবুয়তের দপ্তর থেকে তোমাদের নাম কেটে, রিসালাতের দপ্তর থেকে তোমাদের নাম কেটে তোমাদের সকলকে ওই নবীর উম্মত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের জীবদ্দশায় যদি ওই রাসূল চলে আসে, ওই নবী চলে আসে, তাহলে তখন আর তোমরা নবী থাকতে পারবে না। তখন তোমাদেরকে কি হতে হবে বলেন? তখন তোমাদেরকে ওই নবীর উম্মত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো তাদের যুগে আমাদের নবীকে পাঠাবেন না। আল্লাহ তাআলা জানেন আমাদের নবী যখন আসবে দুনিয়াতে অন্য কোনো নবী থাকবে না। আল্লাহ তাআলা তারপরেও তাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, তারপরেও তাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন। কেন অঙ্গীকার নিচ্ছেন? এই কারণে যাতে আমি বুঝতে পারি আপনার আমার নবীর মর্যাদা কত বড়। ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা জানেন নবী যে সময় আসবে সেই সময় নবী মুসা থাকবে না। আল্লাহ তাআলা জানেন নবী যখন আসবে সেই সময় নবী ঈসা থাকবে না। আল্লাহ তাআলা জানেন যে সময় আপনার আমার নবী দুনিয়ার মধ্যে আসবে ওই সময় নবী ইব্রাহিম থাকবে না, নবী দাউদ থাকবে না, নবী জাকারিয়া আলাইহিস সালাম থাকবে না। অর্থাৎ ছোট বড় কোনো নবী থাকবে না। তারপরেও তাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন কেন? যদি তোমাদের জীবদ্দশায় শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, তাহলে তোমাদের নাম কিন্তু নবুয়তের দপ্তরে থাকবে না, তোমাদের নাম কিন্তু রিসালাতের দপ্তরে থাকবে না। তোমরা কিন্তু তখন ওই শেষ জামানার নবীর উম্মত হিসেবে বসবাস করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়ার জন্য বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। সেই নবীর উম্মত হওয়ার পরে সেই নবীর আমরা কি কাজ করতেছি বলেন?